নাট্যোৎসব থিয়েটার পরিক্রমা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমরা এই থিয়েটার পরিক্রমা উৎসর্গ করেছি আমাদের কসবা উত্তরণের প্রাণ পুরুষ শুভব্রতকে। গত নাট্যোৎসবেও শুভব্রত ছিল আমাদের সঙ্গে, আজ নেই। সেই কষ্ট বুকে নিয়ে আর কি আমরা এগোতে চেষ্টা করব। আমরা প্রথমে আমাদের তিনজন অতিথি আছেন, তাদের ডেকে নেব। একদম প্রথমেই আমি ডক্টর সোনালী সাঁইকে ডেকে নিচ্ছি মঞ্চে। সোনালী, প্লিজ এসো। সোনালীকে আমাদের দলের সোনালী আরেকজন বরণ করে নেবেন। উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে ঠিক আছে, তুমি বসো। এরপরে আমি আমাদের আরো দুজন অতিথি আছেন। নটসেনার নির্দেশক শ্রদ্ধেয় দুর্গা চক্রবর্তীকে একটু ডেকে দিচ্ছি মঞ্চে। দুর্গাদাকে বরণ করে দেবেন আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় প্রদীপ মণ্ডল। এরপরে সুনীলনগর ড্রামা সেন্টারের ডিরেক্টর এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জয়ন্তদীপ চক্রবর্তীকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। জয়ন্তদাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক নিয়ে আমাদের সহসভাপতি শুভানন্দ ঘোষ বরণ করে নেবেন। এরপরে যেটা করব, আমরা আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের প্রদীপ প্রজ্বলন। আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু করছি এবছরের থিয়েটার পরিক্রমার শুভ উদ্বোধন। আমি দুর্গাদাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা চলে যাব। আমাদের অনুনাটক হয়েছিল, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সেইটায়, তারপরে আমাদের নাটক শুরু করব। দুর্গাদা প্লিজ। আজকে যেমন আনন্দেরও দিন, আবার খুব কষ্টের দিন। শুভব্রত ঘোষ খুব অল্প বয়সে মারা গিয়েছে। ওনার ফেলে যাওয়া কাজ যাতে সম্পূর্ণ করা যায় সেই দায়িত্ব নিতে হবে কসবা উত্তরণকে। পাশাপাশি বলি, কসবা উত্তরণে
একজন ডাক্তার, পেশায় ডাক্তার, নেশা তার থিয়েটার। এরকম পাগল আমি তিনজনকে দেখেছি। এক হচ্ছে শুভব্রত ঘোষ, দুই অমিতাভ ভট্টাচার্য, তিন কিঞ্জল নন্দন। এরা থিয়েটারের পাশাপাশি নিজের কর্মজীবনের সঙ্গে যুক্ত হয়ে যেভাবে তারা কাজ করেছে, এটা খুব গর্বের বিষয়। আমি নটসেনার পক্ষ থেকে এই তিনজনকেই শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারা প্রফেশনে আছে এবং যিনি চলে গেছেন আমাদের ছেড়ে খুবই অল্প বয়সে, উনি কসবা উত্তরের নয়, হট্টমেলা নাট্য গোষ্ঠীর এতেম করে হইচই বা মায়াজাল দুটো নাটক খুব আলোকপাত করেছেন, খুব পপুলার নাটক। এবং এই বয়সে সব কিছু করেও উনি 24টি নাটক লিখেছেন এবং সেটা প্রিন্টে। এটা আমাদের গর্বের বিষয়। তো এই অনুষ্ঠানে ওনাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর তো কিছু করার নেই। আমি মনে করি যে যারা যে প্রফেশনেই থাকুক না কেন, থিয়েটার করা বা থিয়েটারের সঙ্গে থাকা বা থিয়েটারে যে কোনো কাজ করা মানুষকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা করি। এরা না থাকলে পর হয়তো এত বড় একটা অনুষ্ঠান বা এই অগ্রগতি নাটকের হতে পারতো না, থেমে যেত। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কসবা উত্তরণকে আরো এগিয়ে যাক, তার শেষ করা কাজ এবং যেটা শেষ করতে পারেনি সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শুভব্রতর সবকটা নাটক এখনো প্রিন্ট হয়নি, একটু মানে অসঙ্গতি থেকে গেল। আমি চেষ্টা বলে দিই, সবে একটি নাটকের বই বেরিয়েছে এবং দুটো কবিতার বই বেরিয়েছে। আমরা বাইরে রাখার চেষ্টাও করছি ওর বইগুলি। এবারে আমি একটু জয়ন্তদাকে ডেকে দেবো, জয়ন্তদা যদি কিছু বলেন। উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং কসবা উত্তরণের সদস্য যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর শুভব্রত ঘোষ সম্বন্ধে দুর্গাদা যা বলেছেন বেশি আমার আর কিছু বলার নেই বা আমার হয়তো জানাও নেই। চিন্তা এইটুকু। আমি একটু অন্য প্রসঙ্গে বলি যে একটু আগে যেটা বললেন সুজিত বাবু, যে কসবা উত্তরণে একটি আন্তর্দলীয় অনুনাটক প্রতিযোগিতা হয়েছিল এবং সৌভাগ্যক্রমে আমি দুর্গাদা সেখানে ছিলাম। আমাদের ওপর বিচারের গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও কতটা যোগ্য আমি জানি না, দুর্গাদার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো সেইটা দেখে একটি দলের শক্তি কতটা আমরা বুঝতে পেরেছিলাম, যে একটি দলের মধ্যে থেকে অতগুলি নাটক তারা উপস্থাপন করলেন এবং প্রত্যেকটা যথেষ্ট ভালো। মানে আমরা রীতিমতো সমস্যায় পড়ে গেছিলাম যে বিচার করতে কি করে কি করব। যাই হোক, আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছিলাম। আজকে তার পুরস্কার বিতরণী। আশা করি প্রত্যেক বছর ওনাদের এই উদ্যোগ চলবে এবং আরো শিল্পী বেরিয়ে আসবেন। আর বেশি কিছু বলবো না, বক্তা নই। কসবা উত্তরণের আরো উত্তরণ ঘটুক, এটুকুই কামনা করি। ধন্যবাদ। জয়ন্তদার কথা সূত্র ধরেই একটু তাড়াহুড়ো করে আমরা চলে যাচ্ছি অনুনাটকের প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমরা একটি অনুনাটক করেছিলাম, অনুনাটক প্রতিযোগিতা। আমাদের দলের সদস্য সংখ্যা প্রায় 35-এর ওপরে। তাদের মধ্যে নিজেদের মধ্যে আন্তর্দলীয় একটা প্রতিযোগিতা করা হয়েছিল। সেখানে কেউ কোনো নাটকে অভিনয় করছেন, কেউ কোনো নাটকে পরিচালনা করছেন। এইভাবে 6টি নাটক হয়েছিল এবছর। গত বছরে 9টি নাটক হয়েছিল। তা সেই
অনুনাটকের প্রাইজগুলি আমরা দিয়ে দেবো। প্রথমে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটি করে মেডেল আমরা দেবো। আমি সোনালীকে অনুরোধ করছি এই মেডেলগুলো একটু দিয়ে দিতে। প্রথমে সমীর মণ্ডল গঙ্গাজল নাটকের জন্য, শান্তনু মজুমদার, সুমিতধর নেই, রুনা মুখার্জি। পরপর চলে এসো। সমীর মণ্ডল, শান্তনু মজুমদার, রুনা মুখার্জি। রুনা মুখার্জি। সমরদা একটু পরে ডাকছি, সমরদাও আছেন। বিকাশ মল্লিক, বিকাশের জায়গায় একজন কেউ হেল্প করো। নীলাঞ্জনা রাহা। নীলাঞ্জনা এসছে? আচ্ছা ঠিক আছে, ওটা রাখো। মিঠুন মণ্ডল, দেবমাল্য ঘোষ, গোবিন্দ সরকার, শান্তন্ত হয়ে গেছে, ত্রিশাগ্নি রায়, স্বপ্না ব্যানার্জি, অমৃতা বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখার্জি, দু একজন আসেননি। এরা কিন্তু একজন আবার দুটো নাটকে অভিনয় করেছেন। কোনো নাটকে ডিরেকশন দিয়েছেন, কোনো নাটকে অভিনয় করেছেন, এইভাবে হয়েছে। এইবারে আমি পুরস্কারে চলে যাব। আচ্ছা, প্রথমে শ্রেষ্ঠ পোস্টার করেছিলেন মৃত্যুতে জীবন নাটকে মিঠুন মণ্ডল। এবারে বিচারকদের পছন্দ একটি ছিল, সেটা ছিল অমৃতা বন্দ্যোপাধ্যায় পরশমণি নাটকের জন্য। শ্রেষ্ঠ নাটক স্ক্রিপ্টের জন্য পেয়েছিলেন টিয়ার্স অফ দ্য মুন সঞ্জয় মুখার্জি। শ্রেষ্ঠ স্ক্রিপ্ট। শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পেয়েছিলেন ত্রিশাগ্নি রায় টিয়ার্স অফ দ্য মুন নাটকের জন্য। শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন মিঠুন মণ্ডল মৃত্যুতে জীবন নাটকের জন্য। আচ্ছা নীলু, এসে তোর মেডেলটা নিয়ে যা। নীলাঞ্জনা রাহা, এখান দিয়া আমাদের দুটি নাটকে অভিনয় করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটু জয়ন্তদাকে ডেকে নেবো। দুর্গাদা, জয়ন্তদা, আর একজন শিবাশিস দা, তিনজন ছিলেন আমাদের বিচারক। এই তিনজনই জানেন কি লড়াই হয়েছিল সেদিকে যোগেশ বাইনে 6টা নাটক নিয়ে। তা এইবারে শ্রেষ্ঠ অভিনেতা, এইবার শ্রেষ্ঠ অভিনেতা যিনি ছবি তুলছেন তিনি সমর কুমার সরকার। ছবি যদি খারাপ হয়। শ্রেষ্ঠ অভিনেতা সমর কুমার সরকার দুটি নাটকে অভিনয় করেছিলেন। আচ্ছা, বলতে বলতে
আমি দেখতে পেয়েছি আমাদের অত্যন্ত ব্যস্ত মানুষ জয়ন্তকে আমরা একটু, হ্যাঁ আপনি একটা মেডেল দিয়ে দাও নাকি, জয়ন্তকে আমি একটু ডেকে নিচ্ছি। আর জয়ন্তকে আমরা একটু সম্মান প্রদর্শন করব একটা জয়ন্ত আমাদের আলোর শিল্পী, 6টি নাটকেই আলো করেছিলেন, একটি মাত্র রিহার্সাল দেখেছিলেন, তাও এটা রিহার্সাল দেখেছিলেন। আগের বারে 9টি নাটক করেছিলেন উইদাউট রিহার্সালে। হ্যাঁ মানে যে কি ট্যালেন্টেড লোক। আমরা হাজার রিহার্সাল দিলেও ভুল করি, ও একটা ভুল করেনি, উল্টে আমাদের শুধরে যে তোমরা ওইখানে ছিলে এখানে ছিলে এইসব বলে দিয়েছিল। ওই জন্য ওকে আমরা একটু সম্মান প্রদর্শন করছি। তাহলে তো ভালো থাকিস, তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা আলো পাবো। আচ্ছা, শ্রেষ্ঠ অভিনেতা হয়ে গেছে শ্রেষ্ঠ অভিনেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায়। এরপরে এই বিচারকদের বাদ দিয়ে আমরা একটা প্রাইজ রেখেছিলাম, যেটা হচ্ছে বিচারকদের বিচারের বাইরে দর্শকদেরও একটা বিচার থাকে। সেই বিচারে আমরা দর্শকদের পছন্দ এই যারা প্রাইজ পেয়েছেন তাদের বাদে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে দর্শকদের পছন্দ অভিনেতা গোবিন্দ সরকার। পরশমণি নাটকে 3টি রোলে অভিনয় করেছিলেন। আর দর্শকদের পছন্দ অভিনেত্রী রুনা মুখার্জি গঙ্গাজল নাটকের জন্য। রুনা কোথায়? রুনা জানেই না ও প্রাইজ পাবে, আজকে ঘুম হবে না। আচ্ছা, এইবারে আমরা ঢুকবো শ্রেষ্ঠ নাটক তৃতীয় গুরুম গুরুম। ত্রিশাগ্নি রায় আমাদের সব থেকে ছোট্ট পরিচালক, ত্রিশাগ্নি রায় যাদের নিয়ে করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা একসাথে। সোনালি এদিকটা এসো। শ্রেষ্ঠ নাটক দ্বিতীয় পরশমণি। অমৃতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলি প্রাইজ পেয়েছেন, তার মধ্যে একটি এই অমৃতা বন্দ্যোপাধ্যায়ের টিম। এবার শ্রেষ্ঠ নাটক প্রথম টিয়ার্স অফ দ্য মুন। এটা আমাদের 3জন বিচারকদের হাত থেকে সঞ্জয়কে ডেকে নেবো। সঞ্জয় মুখার্জি ডিরেক্টর, সঞ্জয়ের টিম চলে এসো। বিকাশ আছে, আমি একটু দূরত্ব রাখবো কারণ পোস্টার ডিজাইনটা পুরো করেছি আর আমি তা পুরো ভিতরে আমি এই স্ট্যান্ডটা গার্ড তুমি এটাই তো বেস্ট হবে, সব বেস্ট গুলোকে নিয়ে করলে এটাই তো বেস্ট হবে। এটা সবাই ধরো প্লিজ। এটা আছে আমার কি আমার এখান থেকেই কেমন লাগে সবার মুখে চাপড় নিচে নামাও। সঞ্জয় মুক্ত দেখা যাচ্ছে। শ্রেষ্ঠ নাটক টিয়ার্স অফ দ্য মুন প্রথম। শ্রেষ্ঠ পরিচালক বাকি থেকে গেছে, সেটাও অমৃতা বন্দ্যোপাধ্যায় পরশমণি নাটকের জন্য। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পরশমণি নাটকের জন্য। আমাদের একটি পুরস্কার বাকি রয়ে গেল। বিশ্বজিৎ দা আমাদের আবহ সঙ্গীতকার, আমাদের দলের সঙ্গে অনেক দিক যুক্ত, 25 বছর প্রায় যুক্ত। বাপি যেমন আমাদের পাশে আসেন, উনিও আসেন। উনি একটি কাজে আটকে গেছেন, আসতে পারেননি। ঠিক আছে, ওটা আমরা পরে দেখে নেব। আমরা নাটকে চলে যাবো এবার। নটসেনা, আপনারা একটু পরিচয়টা করিয়ে দিন। দুর্গাদাকে একটু ডেকে নিই। দুর্গাদা, হ্যাঁ, নটসেনার ডিরেক্টর এই নাটকের।
দুর্গা চক্রবর্তী, উত্তরীয় দিয়ে পড়াশোনা লিখেছিলেন। আমাদের সেনার পক্ষ থেকে যারা যারা অভিনয় করেছেন ওদিক থেকে বলুন। উদয়ন চক্রবর্তী, অমিত চক্রবর্তী, প্রদীপ্তা রায়, প্রবীর ভট্টাচার্য, তাপস দত্ত চৌধুরী, অরিজিৎ বিশ্বাস, শহীদ মুখার্জি। এই ধরনের নাটকের এক একটি নাট্য মুহূর্ত তৈরি করতে অনেক খাটতে হয়, অনেক লড়াই, অনেক ঘাম রক্ত থাকে। সেখানে একটা জ্বলে ওঠা মোবাইলের আলো বা এই ক্যামেরা ভীষণ ডিস্টার্ব করে। আপনারা যদি নাটক দেখেন, নাটক দেখুন। মোবাইল নিয়ে খেলা, মোবাইলে ছবি তোলা, কথা বলা, এগুলো বাইরে। নাটককে সম্মান দিতে হলে নাটক দেখুন, নাহলে বাইরে চলুন। এই যে নাটকটা হলো, এর যা বক্তব্য, এর যা নাট্য মুহূর্ত তৈরি হচ্ছে, সেগুলো করতে কত ঘাম রক্ত ঝরে জানেন আপনারা? যারা এগুলো করছে, এগুলো বুঝুন। সুশান্তকে আমাদের দলের সম্মানিত করছেন। শাশ্বত দাস, সুতপা চক্রবর্তী, সঞ্জয় দীপ, ঈশ্বরের মজুমদার, কৌশিক মুখার্জি, নিরঞ্জন ঘোষ। থাকে না বলার, তবুও যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের একটা উন্মুক্ত পৃথিবী তো চলছে। তো এইখানে না ওই ভালোবাসাটাই আমাদের না শেষ করে। তো যদি আমরা ভালো না বাঁচতে পারি, মন ধর্ম নয়, জাত নয়, এই কত পয়সা রোজগার করছে, কত কম রোজগার করছে, এটা বড় কষ্ট দেয় আজকের সময় আমাদের দাবি। এখানে একটা শুধু ধর্ম নিয়ে দেখানো হলো। আসলে আমরা যেটা বলতে চাই, যেটা সবসময় বলি, যে পৃথিবীতে একটাই সত্য, সেটা হচ্ছে ভালোবাসা। এই নাটকটা ডিরেক্টর হচ্ছে শান্তনু। শান্তনু আমার দু ভাই। 2004-এ আমরা দুজনে একসঙ্গে শ্রদ্ধেয় স্যার রমাপ্রসাদ বণিকের কাছে দীক্ষা নিতে গিয়েছি। তা সেই থেকে শান্তনুর সঙ্গে আমার আলাপ। তখন থেকেই শান্তনু বাচ্চাদের নিয়ে কাজ করেন। কি কাজের নমুনা তো আপনারা দেখলেন, মন ভরিয়ে দিল। 4বার দেখেও আমার আজকে ভালো লাগলো। শান্তনু প্লিজ দুপুরে একটু বলুন, আমাদের এই নাটকটা আলো করেছেন অমিতাভ সেনগুপ্ত। আর মিউজিক শান্তনুই বাজালো বসে বসে, এটা আমি মানে ছোটরা বড়দের শিক্ষা দিয়ে গেল বলতে গেলে। আগামীকাল আমাদের 4টি নাটক থাকছে, 5টা থেকে শুরু। আপনারা সবাই আসুন। এই দ্বিতীয় দিনের প্রথম নাটক
সন্তোষপুর মননের 60+। আজ মোট 4টি নাটক প্রদর্শিত হবে। আমরা সন্তোষপুর মননের 60+ দিয়ে শুরু করছি। হ্যাঁ, তার আগে বিশেষ ধন্যবাদ রাখবো কসবা উত্তরণের, সন্তোষপুর মননের সাথে কসবা উত্তরণের প্রথম সম্পর্ক স্থাপন থিয়েটারের মাধ্যমে। আশা করবো এই আমাদের দীর্ঘ পথ চলা থিয়েটারের হাত ধরে বহু বছর একসাথে চলবে। আপনারা এত মানুষ এসেছেন এবং আজকে চারিদিকে অনেক রাজনৈতিক মিছিল সমাবেশ এসব ছিল, সেগুলোকে উপেক্ষা করে এসেছেন, ভাল লাগছে। ধন্যবাদ সকলকে। আমি আগে নেপথ্য শিল্পীদের নামগুলো বলে নিই। আলোক ভাবনা সৈকত মান্না, আবহ পক্ষে পরে আমি, আমার নাম সার্বিক। মঞ্চ নির্মাণ করেছে মদন হালদার, মদনদা। প্রপ সামলাচ্ছে সৌভিক বোস, সুমন, দেবজ্যোতি, দেবপ্রিয়, সৌভিক। অভিনয় করেছে সৌম্যদীপ, সৌভিক বোস, পায়েল দত্ত, সুমন মন্ডল, দেবজ্যোতি, দেবপ্রিয়, সৌভিক কুইলা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রবীর সাধুকা, সনাতন কোলে, কাবুল। এবং পেছনে মঞ্চ সজ্জায় যে 3টা আঁকা দেখতে পাচ্ছেন, এগুলো এঁকেছে মূলত সৌম্যদীপ। এবং পায়েল আমাদের রাত জাগিয়ে এগুলো রং করিয়েছে, আমার ঘুম পাচ্ছে কথা শুনে। এই ধন্যবাদ সকলকে, এটুকুই বল। সৌম্যদীপ অসাধারণ। হ্যাঁ, ঠিক ঠিক। আমরা আমাদের রিসেন্টলি কিছুদিন আগে 6-7-8 তপনে ফেস্টিভ্যাল হয়ে গেল, সেখানেও সৌম্যদীপ সঞ্চালনা করছিল। ওকে বলা ছিল যে এইভাবেই বলবি যে মানুষের আসল নামটা তার প্রবীর সাধুকা, কিন্তু থিয়েটারের সাথে সবার ফোনে সন্তু সাধুকা হিসেবে পরিচিত। সেই মানুষটা ইজ ইকুয়াল টু প্রবীর সাধুকা। এবং আপনাদের জন্য একটা জোরে হাত। ধন্যবাদ। হ্যাঁ, আপনার তো ছোটাই, ঠিক একটু মাঝখানে চলে এলে ভালো হয়। থ্যাংক ইউ। আমাদের দলের তরফ থেকে আমাদের উপদেষ্টা এইবার একটা ছোট্ট কাজ করে নিই। এই যাকে আমরা প্রবীর সাধুকা বলে চিনি না, তাকে একটু সামনে ডেকে এই লোকটা না একটা অদ্ভুত, যারা চেনেন তাদের মানে বলার কিছু নেই। মানে থিয়েটার কিভাবে করা যায়, কোন গতিতে, যেখানে কম্পিউটারে, সেটে, লাইটে শেখার, কত শেখার যে আছে আমি জানি না ভদ্রলোকের। হ্যাঁ, এটাকে একটা সামান্য উত্তরীয় আর একটা স্মারক দিয়ে আমি বরণ করে দিতে। বিশেষ করে মিনিস্টার কালচারের ফাইল করে দিতে হবে। ঠিক আছে, শেষ করছি। ধর্মিক ব্যারাকপুর নিবেদন করলো কাঁচ পোকা। ধর্মিক ব্যারাকপুরের ডিরেক্টর
আমাদের অনির্বাণকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। পরিচয় করিয়ে দেবে? আচ্ছা, আমাদের পেছনে যারা ছিল মঞ্চের পেছনে আলো পক্ষ করেছিল আকাশ ছিল অলকানন্দ ভট্টাচার্য, স্টেশন মাস্টার সৌম্যজিৎ, আর বাবার চরিত্র অরবিন্দ বিশ্বাস, আর ও হচ্ছে সৃজিতা ভদ্র। গল্পকে সৃজিতা বলে কে চেনে আমি জানি না, মানটি। আর কুলি তনয় চক্রবর্তী, আর মীনাক্ষী মুখোপাধ্যায়, কবিতা দাস, আমি আচ্ছা, মীনাক্ষীদের ইয়াং স্টার হলো চম্পা বাগচি। দলের তরফ থেকে রিনাদি বরণ করে দেবেন। আচ্ছা, এটা আমরা সবাই মিলে নেব। সবাই দেখলাম অপেক্ষায় সর্দার অনন্য সৃষ্টি। আমাদের এখন সবারই বোধহয় এই প্রশ্ন মাথায় ঘুরছে, তো সামনেই আমাদের সেসব উত্তর দিতে হবে। যাই হোক, উত্তর যেদিকেই দিন কি যে হবে। উৎসবদা প্লিজ। হ্যাঁ, আমি একটুখানি ডেকে নিই বাবলুকে আর স্বর্ণেন্দুকে। সোমনাথ বাবলু আলো করেছে, আলো বাবলু করেছে, আবহ করেছে সন্ধি, আবহ প্রথমে বলে স্বর্ণেন্দু সরকার, সোমনাথ মেকআপ করেছে, আর অভিনয় করেছে মলয় মুখার্জি, চক্রবর্তী, আর সৃষ্টি মানে আপনারা দেখলেন অভিনয়ের রূপদানে আমাদের উৎসব দাস। ভালো লাগলো? উৎসবদাকে একটু বরণ করে দিই। ভালো লাগলো? আচ্ছা, সোনালী বরণ করে দিচ্ছে। সোনালীর একটা পরিচয় আছে। সোনালী হচ্ছে মহারাষ্ট্রের মেয়ে, মানে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ত্রিপুরা এই নাটকের একটা বেল্ট আছে, তো অনেক পুরনো বেল্ট। সোনালী মহারাষ্ট্রের মেয়ে, ওখানেও নাটক করেছে। এখানে আমাদের তরফ থেকে উৎসবদাকে বরণ। বেশ মধুরেণ সমাপায় করল সুশান্ত। আমরা একটু প্রাণ খুলে হাসলাম।
প্রদীপকে দিয়ে প্রদীপ আমাদের উত্তরণের প্রথম সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি একজন। আমাদের দিয়ে দাও কি রে ছোট আমাদের সব থেকে ছোট্ট সদস্য আপাতত। আলাপ করে দিই যারা অভিনয় করলো। সুদর্শন মন্ডল, মালা ঘোষ ঠাকুরদা, রিনি ঘোষ গাঙ্গুলি, সুশান্তনী ঘোষ, শুভদীপ ভৌমিক, শিবানী দাস, শুভব্রত বসু। প্রথমবার এলাম, পরের বার যেন আসতে পারি ওই দাবি রাখলাম।